বৈধ কাগজপত্র না থাকায় বিপাকে বা প্রবাসী ভারতীয়রা 2025-এ 81 দেশ থেকে 24,600 ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। সবচেয়ে বেশি 11,000 ভারতীয়কে সৌদি আরব থেকে বহিষ্কার। রাজ্যসভায় তথ্য দিয়ে এবার জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে বৈধ কাগজপত্র না থাকায় বিপাকে প্রবাসী ভারতীয়রা। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, বৈধ কাগজপত্র না থাকায় বিপাকে প্রবাসী ভারতীয়রা তথ্য দিয়ে এবার কিন্তু জানানো হলো বিদেশ মন্ত্রকের তরফে। একেবারে বিদেশ মন্ত্রকের তরফে রাজ্যসভায় যে তথ্য পেশ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে, তাতে দেখা যাচ্ছে যে 2025 সালে 81টি দেশ থেকে প্রায় 24,600 জনের কাছে বেশি ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে এবং যার মধ্যে সব থেকে বেশি সংখ্যক বহিষ্কৃত হয়েছে প্রবাসী ভারতীয়রা সৌদি আরবে। প্রায় 12 মাসে 11,000 জনেরও বেশি ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে সৌদি আরব থেকে। তবে এর অন্যতম কারণ হচ্ছে যে ভিসা বা বসবাসের যে অনুমতি তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া, অবৈধ ওয়ার্ক পারমিট এবং শ্রম আইন লঙ্ঘন করা, এছাড়াও দেওয়ানি এবং ফৌজদারি মামলায় জড়িত থাকা বা যে সমস্ত নিয়োগ সংস্থার সঙ্গে তারা কাজ করছেন সেখান থেকে পালিয়ে যাওয়া। এই ধরনের ঘটনাগুলি কিন্তু আরব কান্ট্রির ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব ফেলে যারা প্রবাসী ভারতীয় সেখানে কাজ করেন এবং তার ফলে কিন্তু এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই উপসাগরীয় দেশগুলির ক্ষেত্রে এবং সব থেকে বেশি মাইগ্রেন্ট ওয়ার্কার যায় হচ্ছে আরবের ক্ষেত্রে। সেখানের যে আর্থিক লেনদেন তারতে অনেক বেশি উপার্জনের আশায় তাদের গন্তব্য হয়ে ওঠে সৌদি আরব এবং সেখান থেকেই দেখা যাচ্ছে যে গত 5 বছরের যে পরিসংখ্যান মিলেছে তাতে সর্বাধিক হয়েছে সৌদি আরব থেকে প্রবাসী ভারতীয়দের বহিষ্কারের সংখ্যা এবং এবছর 2025 সালে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 3,800 জন ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে। তারা সকলেই বেসরকারি কর্মচারী এবং তার পেছনেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার মধ্যে ভিসার অনুমতি, ভিসা উত্তীর্ণ হয়ে যাওয়া, বিভিন্ন যে দিকগুলি সেগুলির উপর যে কড়া পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের তরফ থেকে সাম্প্রতিক যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেক্ষেত্রে তার কারণেই কিন্তু এই যে পরিসংখ্যান তা ইতিমধ্যেই উঠে এসছে। অনেক ধন্যবাদ তোমার শাশ্বতী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।